আমরা সিনেমার পর্দায় দেখে থাকি নায়ক যখন ভিলেনকে মারছে তখন একটা শব্দ হয় ঢিসু মাইক, আবার ওইটারই রিপিটেশন হয় আস্তে আস্তে ঢিসু মাইক 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 এরকম করতে থাকে আর কি। ব্যাপারটা কেন ঘুষির শব্দ ঢিসু মাইক, অন্য কিছু না কেন? প্রতিটা দেশের ছবিতে একটা নিজস্ব শব্দ থাকে, ওই যে ঢিসু মাইক এই শব্দটি অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের নিজস্ব দেশীয় শব্দ। 90 থেকে শুরু করে এখন পর্যন্ত ওই প্রজন্ম, মিডল প্রজন্ম আর যে শেষ প্রজন্ম, কোনো প্রজন্ম আমার মনে হয় সাউন্ড নিয়ে কেউ গবেষণা করে নাই। আসে না, একটা শব্দ আমি তৈরি করি, পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন এই ঘুষির সাথে এক একটা শব্দ তাদের নিজস্ব একটা সাউন্ড ব্যবহার করে। তুমি স্পেশাল ন্যাচারাল শব্দ আমরা ইউটিউব থেকে দেখতে পাই, যেমন এই যে দেখেন এটা ন্যাচারাল শব্দ, থাপ্পড় একই শব্দ কিন্তু এই শব্দগুলোও একটু বিকৃতি সৃষ্টি হয়। তামিলের মধ্যে দেখবেন ওদের একটা নিজস্ব শব্দ আছে, এটা হলো ইফেক্ট সাউন্ড। ইফেক্ট সাউন্ডটা হলো আমি যে ঘুষিটা মারলাম, ঘুষির সাথে যদি ওই রকম একটা শব্দ দেওয়া যায় তো দর্শক ভাববে বাবা মনে হয় কি যেন একটা হলো, জাস্ট দর্শকদের একটু নড়েচড়ে বসার জন্য। আর ন্যাচারালটা কি জানেন, বর্তমানে যে কোনো ন্যাচারাল করবেন এগুলো দর্শক দেখতে চায় না কেন জানো। আপনি একটা কথা উপস্থাপনা করবেন, দর্শক চাবেন না, ওই দেখ কী হলো জানো, মানুষ তাকাতে বলছে আরেকজন বাবার কী যেন হলো, আরেকজন ভাই যেন কী হলো, তাকাবে না, দেখেন কোন বিপদে আছি। আমার মনে হয় আমাদের ডিরেক্টর প্রডিউসার আগে থেকেই ভাবতেন যে মায়ের সাথে এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যেন দর্শকটা নড়েচড়ে বসে, যেন কী হলো। এই কারণে এই শব্দগুলো আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে যতটুকু সম্ভব প্রযুক্তির কারণে হয়তো ন্যাচারাল শব্দটা আনার চেষ্টা করবে তারা। বিশেষ করে আমাদের দেশীয় চলচ্চিত্রে এখনও শব্দ নিয়ে গবেষণা করে নেই। যাই শব্দ দেখেন হয়তো কোনো আমেরিকান শব্দ হতে পারে, অন্য কোনো দর্শক সাউন্ড লাগানো হয়। আমার জানা নিজস্ব কোনো আমরা কেউ শব্দ তৈরি করিনি এখনও।